পয়লা বৈশাখের শান্তিনিকেতনে বর্ষবরণ, উপাসনা গৃহে সাংস্কৃতিক আবহে মুগ্ধ দর্শনার্থীরা। রবীন্দ্রসঙ্গীতে নববর্ষকে স্বাগত, ভিড় জমালেন পর্যটক ও প্রাক্তনীরা। বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ উপলক্ষে শান্তিনিকেতনের উপাসনা গৃহে আয়োজিত এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান। ভোর থেকে আশ্রম প্রাঙ্গণে ধরা পড়ে এক বিশেষ আবহ, যেখানে ঐতিহ্য সংস্কৃতির মেলবন্ধনে বর্ষবরণের সামিল হন বহু মানুষ। অনুষ্ঠানের সূচনা হয় রবীন্দ্রসঙ্গীত হে চির নতুন পরিবেশনের মধ্য দিয়ে। এরপর এসো হে বৈশাখ গানে সুরে নববর্ষকে জানানো হয় আন্তরিক অভ্যর্থনা। সমাপ্তিতে আলোকের এই ঝর্ণাধারায় গানের মাধ্যমে গোটা পরিবেশ হয়ে ওঠে আরও আলোকময় ও আবেগঘন। শান্তিনিকেতনের প্রাক্তনী আশ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকরা এই অনুষ্ঠানে অংশ নেন। উপস্থিত দর্শনার্থীরা জানান, বছরের প্রথম দিনটি এমন সাংস্কৃতিক পরিবেশে কাটাতে পেরে তারা অত্যন্ত আনন্দিত আপ্লুত। বর্ষবরণের এই ঐতিহ্যবাহী আয়োজন আবারও প্রমাণ করলো বাংলা সংস্কৃতির হৃৎস্পন্দন এখন জীবন্ত শান্তিনিকেতনের। আজকে বছরের প্রথম দিন, প্রত্যেক বছরের মতন এই বছরও আমি উপাসনা গৃহতে এসেছি, উপাসনা অ্যাটেন্ড করতে এসেছিলাম। বছরের প্রথম দিনটা শান্তিনিকেতনে এসেই শুরু হয়। এখানে নানান বর্ষবরণের অনুষ্ঠান, তারপর উপাসনা গৃহের উপাসনা এসব অ্যাটেন্ড করে। তো এখন ভালোই কাটছে। প্রত্যেক বছরে অ্যাটেন্ড করলেও প্রত্যেক বছরই খুব নতুন লাগে। নতুন বছর যেমন একটা নতুন শুরু হয়, সেরকমই প্রত্যেক বছরের সেম অনুষ্ঠান হলেও একটা আলাদা নতুন ভাব তো থাকে। এরপরে বর্ষবরণের অনুষ্ঠান আছে, বর্ষবরণের অনুষ্ঠান দেখব। তারপর হয়তো বাড়ি গিয়ে একটু ঠাকুরকে পুজো দেবো, যেহেতু নতুন বছর। দেন আবার বিকালে এখানেই শান্তিনিকেতনে নাটক দেখতে আসবো। আমার নাম হচ্ছে সিমরান হাজরা। আজকে প্রথমত বৈতালিক ছিল ভোর 5টা থেকে, তো সেটার জন্য একটু তাড়াতাড়ি উঠে এখানে জয়েন করলাম, কারণ আমারও এটা প্রথমবার নববর্ষে এখানে মন্দিরের উপাসনা এবং বৈতালিক দুটোই প্রত্যক্ষ করা। তো বৈতালিকের পরেই ছিল মন্দিরের উপাসনা। তো মন্দিরের উপাসনার কয়েকটি আমাদের যেহেতু এটা বৈশাখের প্রথম দিন, আমাদের বাঙালিদের নববর্ষ, সেই জন্য সেই প্রাসঙ্গিক কিছু গান এখানে যোগ করা হয়েছিল এবং আচার্যর কিছু কিছু ভাষণ, যেখানে আমরা রবীন্দ্রনাথ এবং তার নববর্ষের ব্যাপারে যা যা ধারণা, সেগুলোর ব্যাপারে বিস্তারিতভাবে জানতে পেরেছি। এটাই। এরপরে গৌর প্রাঙ্গণে অনুষ্ঠান আছে নববর্ষে, সেটা দেখতে যাব। আমি এসছি বেহালা থেকে। খুবই ভালো লাগলো, কারণ আমি শান্তিনিকেতন বেশ অনেকবার এসছি, কিন্তু এই নববর্ষের অনুষ্ঠানে এই প্রথমবার আসা। আর প্রথমবার এসে আমার মনে হয়েছে যে এত বছর কেন আসিনি। এটা এরপরে গৌর প্রাঙ্গণে আজকে কিছু অনুষ্ঠান আছে নাচের, সেটা দেখব। তারপরে সন্ধেবেলায় শিক্ষা সত্রের ছাত্রছাত্রীরা ভানু সিংহের পদাবলীর একটা অনুষ্ঠান আছে, সেটাও দেখার ইচ্ছা রয়েছে, সেটা দেখি। ব্যাস এইটুকু। আমার নাম সোমা মণ্ডল, আমি ফিজিক্স গ্র্যাজুয়েট।